আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এটা হচ্ছে 36 ভোল্ট 3000 ভি এর একটা মেশিন। তো এই মেশিনটা হচ্ছে এর আগে দেখাইছিলাম যে মেশিনটার কাজ চলতেছে, তো মালটা কিন্তু কমপ্লিট। আমরা মোটামুটি হচ্ছে চেকিং কমপ্লিট করে রাখছি, এখন হচ্ছে লোড টেস্ট করব। তো মালটা যেটা যাবে হচ্ছে বাবু অ্যাঙ্গেলিং জোন, দাউদকান্দি, শহীদনগর। তো এটা দাউদকান্দিতে যাবে, মূলত হচ্ছে কুমিল্লাতে। তো মালটা হচ্ছে আপনার এটার যে প্রজেক্টটা সেটা হচ্ছে যে এখানে ছিপ দিয়ে আসলে মাছ ধরা হয়। আপনার বড়শি দিয়ে মাছ ধরা হয়, যেটা বাংলা কথায় বলে। তো ওইখানে ওই প্রজেক্টে আপনারা মূলত যাবে। এইখানে হচ্ছে এইটা একটা আপনার প্রতিষ্ঠান। এইখানে হচ্ছে টিকেটের মাধ্যমে আপনার মানে টিকিট কিনতে হয়, টিকিট কিনে তারপরে হচ্ছে বড়শি দিয়ে মাছ ধরতে হয়। তো এইখানে আর কি ভাই, আসলে এর আগে জানা ছিল না যে আসলে এই ধরনের কার্যক্রম বাংলাদেশে আছে, বা আমরা বাইরে দেখতাম বা বাইরে শুনছি। তো বাংলাদেশে কিন্তু এরকম একটা প্রতিষ্ঠান রয়েছে, এটার নাম হচ্ছে বাবু অ্যাঙ্গেলিং জোন। তো ভাই হচ্ছে ওনার ওই প্রজেক্টের জন্য মূলত আইপিএস টা নিবেন। তো ওনার হচ্ছে কিছুদিন পরে হচ্ছে প্রোগ্রাম আছে। তো উনি আইপিএস টা নিবেন এই কারণে যে ওইখানে রাত দিন 24 আওয়ারে কিন্তু মাছ ধরা হবে। তো রাতে যদি আপনার কারেন্ট চলে যায় তখন কিন্তু আপনার প্রবলেম হবে, মূলত এর জন্য ভাই যাতে আপনার হচ্ছে লং টাইম ব্যাকআপ পায়। এজন্য ওনার লোড কম, কিন্তু স্পেসটা কিন্তু অনেক বড়, যেহেতু বিশাল বড় প্রজেক্ট। আর হচ্ছে ওইখানে কিছু লাইট জ্বলবে, কিছু সিসি ক্যামেরা আছে, এগুলাই মূলত চলবে। তো ভাইয়ের জন্য হচ্ছে আমরা এই মালটা রেডি করে দিয়েছি হচ্ছে 36 ভোল্ট 3000 ভি এর। এটাতে আমরা রাখছি হচ্ছে 2800 ওয়াট, সরি 2400 ওয়াট। তো এটার আমরা হচ্ছে এখন লোড টেস্টটা করব। তো আচ্ছা, লোডটা আমি দিয়ে দিই, ব্যাকআপটা বন্ধ করে দিই। এখন হচ্ছে আপনার চার্জ অফ অবস্থায় আছে, ফুল চার্জ করে নিচ্ছি একটু। যদিও আপনার ব্যাটারি একটা অনেক শক্তিশালী ব্যাটারি লাগানো হয়েছে। আহ ব্যাটারিটা পুরাতন, কিছুদিন আগে কেনা হয়েছে ব্যাটারিটা, কাস্টমার থেকে কিনে রাখছিলাম। তো এটার কন্ডিশন অতটা ভালো না, তারপর আমরা ট্রাই করবো। তো আউটপুট ভোল্টেজ 220 দেওয়া হয়েছে এটাতে। আমরা লোড গুলো আস্তে আস্তে বাড়ায় দিই। তো আমরা কিন্তু 1000 ওয়াট লোড দিছি, 1600 ওয়াট লোড দিছি। দেখি আসলে ব্যাটারি কন্ডিশন কি আগে, একটু রিডিংটা একটু কম দেখাচ্ছে। ব্যাটারির ভোল্টেজটা দেখবো, 34 মোটামুটি কমে যাচ্ছে। তো আমরা হচ্ছে 1800 ওয়াট লোড দিলাম, 2200, 2400 ওয়াট কিন্তু আমরা লোড দিয়ে দিচ্ছি। আউটপুট ভোল্টেজ দেখেন স্টেবল আছে। তো বেশি ভোল্টে নিলে আপনার এই সুবিধাটা পাওয়া যায়, আউটপুট ভোল্টেজ কিন্তু স্টেবল থাকে। আমরা আরো 200 ওয়াট লোড দিলাম, তো আমরা আরো 200 ওয়াট লোড দিছি দেখেন। আপনার হচ্ছে 2600 ওয়াট লোড দিয়ে দিছি, দেখেন আপনার হচ্ছে 218 আছে আউটপুট ভোল্টেজ। নিচে 8টা, উপরে 8টা, 16, আর উপরে হচ্ছে 1000 2600 ওয়াট। তো ওভারলোডটা আর একটু কম করে, হ্যাঁ ওভারলোড কিন্তু চলে আসছে, বলতে বলতে ওভারলোড চলে আসছে। আমরা লোডটা একটু কমায় দিলাম। হ্যাঁ, ওভারলোড ছেড়ে দিছে। তো 2400 ওয়াট উনি চাইলে চালাতে পারবে, আউটপুট ভোল্টেজ কিন্তু স্টেবল আছে। তো বড় মালে আসলে লোডটা একেবারে যে ওই 20 ওয়াট বা 50 ওয়াট দিলেই ওভারলোড ধরবে, এরকমটা হয় না, অনেক সময় কম বেশি অনেকটাই ডিফারেন্স করে করতে হয়। তো যাই হোক, আমরা লোড টেস্ট করে দিলাম, চোখ ঝিলিবিলি হয়ে গেছে। তো 36 ভোল্টের সবচেয়ে মজাটা হচ্ছে যে আউটপুট ভোল্টেজটা কিন্তু স্ট্রং পাওয়া যায়। দেখেন আমি 2600 ওয়াট লোড দেওয়ার পরে কিন্তু আউটপুট ভোল্টেজ স্টেবল ছিল, যে আপনার 220-এর মতোই ছিল, যদিও ওভারলোড আসছে। তারপরেও কিন্তু উনি 24 ভোল্টে একবারে 2400 ওয়ার্ডে আপনার 36 ভোল্ট করছেন ওনার আউটপুট ভোল্টেজটা। কোনো মানে হচ্ছে একেবারে যদি ব্যাটারি লো এর দিকেও যায় তখনও কিন্তু উনি স্টেবল ভোল্টেজটা পাবে। আর দেখেন 24 ভোল্টে যদি 2800 ওয়াট, এর আগের একটা ভিডিওতে আপনারা দেখছেন যে 2800 ওয়াট লোড দেওয়া হয়েছে, তো ওইটাতে কিন্তু আপনার হচ্ছে ভোল্টেজটা কিছুটা ডাউন হলে, যেমন হচ্ছে আপনার 22 ভোল্ট বা 21 ভোল্ট, 20 ভোল্টে চলে আসলে তখন দেখা যাইতেছে যে কিছুটা কিন্তু ভোল্টেজ ড্রপ করতে পারে। আর 2800 ওয়াট লোডে যদি ব্যাটারি ভালো স্ট্রং না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কিছুটা ভোল্টেজ ড্রপ করবে। আর এখানে কিন্তু সেই ভয়টা নাই, যে আপনার ভোল্টেজ ড্রপ করার ভয়টা থাকবে না। উনি মোটামুটি হচ্ছে লোতে গেলেও আপনার অন্তত হচ্ছে ভালো একটা ভোল্টেজ পাবে, ওইখানে ভোল্টেজটা ড্রপের সম্ভাবনাটা খুবই কম থাকবে। 24 ভোল্টে 2800 ওয়াট যেখানে আপনি লোড নিচ্ছেন সেখানে হচ্ছে
3000 বিয়েতে আপনি 2400 ওয়াট লোড নিচ্ছেন, তাইলে আপনি বুঝতেই পারতেছেন যে আসলে কতটা ভালো পারফরমেন্স করবে এটা। তো তো বিনা লোডে এই মেশিনটাতে আপনার যাচ্ছে হচ্ছে, আমি একটু ভালো করে মিটারটা লাগাই দিই, প্রথমে নেগেটিভে ধরি, ওয়ানের মতো নিচ্ছে, পজিটিভ একটু কম নিবে, আহ, ওই ওয়ানের মতো আর কি। হ্যাঁ, ওয়ান, ওয়ান ধরা যায়। তো ঘুরায় গাড়ায় নিলে আর কি একটু 19-20 হয়, ওয়ান আছে আর কি, 1.2 এরকম আছে। তো এটাই ছিল মূলত ভিডিও। তো ভাইয়ের জন্য আমরা মালটা রেডি করে দিয়েছি কিছুক্ষণের মধ্যে, হচ্ছে আপনার এটা আহ ভাই আসলে কবে নিবে বলতে পারতেছি না, হয়তো দু একদিনের মধ্যেই নিবে কমপ্লিট হলে। ভাই যথেষ্ট সময় আমাকে দিছেন মালটা রেডি করে দেওয়ার জন্য। আর ভাইয়ের যেহেতু প্যারা ছিল না, এই জন্য আমিও একটু দেরি করে ফেলছি, যে অন্যান্য কাজ ছিল। তো ভাইয়ের মেশিনটা আরেকটা নোয়াখালীতে যে মেশিনটা আমরা পাঠাইছি, ওই মেশিনটা কিন্তু একই সাথে আমরা করে দিছি। হয়তো ভিডিওটা আমরা আগে পরে করছি। তো যাই হোক, বড় মালগুলা কিন্তু আমরা টুকটাক আলহামদুলিল্লাহ আপনাদের থেকে ভালো সাড়া পাচ্ছি, আর আমরা করে দিচ্ছি মালগুলার সার্ভিসও কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের থেকে ফিডব্যাক ভালো পাওয়ার কারণেই কিন্তু আমরা সাহস পাচ্ছি যে মালগুলা করে আপনাদেরকে দেওয়ার জন্য। তো মালগুলার ওভারঅল লুক তো আপনারা আগে পরেই দেখছেন, যে এখানে কিন্তু আপনার হচ্ছে 32 এম্পিয়ারের একটা সার্কিট ব্রেকার লাগাই দেওয়া হয়েছে, 15 এম্পিয়ার একটা সকেট লাগাই দেওয়া হয়েছে। তো এর বেশি ওয়াট হইলে অবশ্য 3000 বা 3500 4000 ওয়াট হলে আমরা কানেক্টর ইউজ করবো, 3000 2400 পর্যন্ত কিন্তু আপনার 15 এম্পিয়ার দিয়ে সাপোর্ট নেওয়া সম্ভব। আর দুটা কুলিং ফ্যান আমরা ইউজ করছি হচ্ছে ভেতরের টেম্পারেচারটা ঠিক রাখার জন্য, যাতে হিটিং ইস্যুটা ওইভাবে না আসে। তো আর ওভারঅল লুক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, মসফেট আমরা কতগুলা ইউজ করছি, ক্যাপাসিটর কিন্তু ইউজ করা হয়েছে অনেক ভালো মানের। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা যেভাবে কাজগুলো করতেছি আসলে ভালো হচ্ছে, আপনাদের থেকে ভালো ফিডব্যাক পাচ্ছি, বিশেষ করে বড় মালগুলোতে আলহামদুলিল্লাহ ভালোই আমাদের আপনাদের সাড়া পাচ্ছি, এবং আমরা তৈরি করে দিচ্ছি আপনাদেরকে। তো যাদের লাগবে আপনারা এটা দিয়ে কিন্তু আপনারা এসি, তারপর হচ্ছে পানির মোটর, কম্পিউটার, ফ্রিজ, এটা দিয়ে আপনি ফ্রিজ সহ কিন্তু চালাতে পারবেন, পানির মোটর চালাতে পারবেন, চাইলে হচ্ছে আপনি এসি চালাতে পারবেন, আপনি আপনার লোড, যত লোড আছে আপনি চাইলে ওইভাবে কিন্তু চালাতে পারবেন। তো যাই হোক, যাদের লাগবে আপনারা অবশ্যই ডিটেলস আমাদের সাথে কথা বলে নিবেন, কি কি চালাতে চাচ্ছেন আর কি কি চালাবেন। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আর কন্ট্যাক্ট নাম্বার থাকবে। তবে সবচেয়ে ভালো হয় হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিবেন, অনেক সময় হচ্ছে ব্যস্ত থাকলে তো ফোন ধরতে অসুবিধা হয়, যদিও অনেক সময় বিশেষ করে হচ্ছে সকাল 11টা থেকে আপনি রাত 11টা পর্যন্ত ফোন দিলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আর সকালে বিশেষ করে হচ্ছে অনেক কাস্টমার হচ্ছে ভাই ওই ট্রান্সফরমার লাগবে, সার্কিট লাগবে, এজন্য সকাল 6টা 7টা 8টা বাজেও কিন্তু কাস্টমার ফোন দিয়ে বসে। তো এই জন্য সকালে আমরা হচ্ছে ফোনটা সাইলেন্ট করে রাখি। আপনারা হয়তো জানেন, যারা আসলে কার্যক্রম করেন অনলাইনে, যারা কাজ করেন, কি পরিমাণ ফোন আসে আর কি পরিমাণ আসে। তো এই জন্য হচ্ছে 11টা থেকে রাত 11টার মধ্যে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন, ডিরেক্টও কন্ট্যাক্ট করতে পারবেন। তো যাই হোক, এটাই ছিল মূলত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।